বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির নীতি নির্ধারকরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, আমি নিশ্চিত করছি মার্কিন প্রেসিডেন্ট সোমবার ২৭ এপ্রিল সকালে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকটি এখনও চলছে কিনা তা এই মুহূর্তে নিশ্চিত নই, তবে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে। চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে তেহরান, তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মুখপাত্র লেভিট বলেন, ইরানের বিষয়ে আমাদের প্রেসিডেন্টের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বোমা বিস্ফোরণ, জাহাজ জব্দ আর ধ্বংসের চরম হুমকির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে প্ররোচিতই করছেন। তিনি ইরানকে বাধ্য করছেন শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে দ্রুত এগোতে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের ঘোষণা দিয়ে ট্রাম্প দাবি করেছিলেন ইরান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি একটি আসন্ন হুমকি। অথচ বাস্তবতা হলো ইরানের কোনো পারমাণবিক বোমা নেই, তবে এই অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পরিদর্শকেরা একমত যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন বা রাজনৈতিক বিকল্প খোলা রাখলেও তারা আসলে পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। বিশেষ করে ২০০৩ সালে তাদের একটি গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকে এমন কোনো উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। কিন্তু এক বছরের মধ্যে ট্রাম্পের দ্বিতীয় দফার উস্কানিহীন হামলা এবং ইরানকে প্রস্তরযুগে পাঠিয়ে দেওয়ার হুমকি পরিস্থিতি বদলে দিতে পারে।